আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো ফিশ ফিঙ্গার। সেই জন্য আমি নিয়েছি কুইন ফিশ বা রানী মাছ। এটি একটি সামুদ্রিক মাছ। এই মাছের ভেতরে কোনো রকম কাঁটা নেই, কিন্তু উপরের যে চামড়াটা এটাতে খোঁচা খোঁচা কাঁটায় পরিপূর্ণ। এই কারণে আমি ছেঁচে ভিতর থেকে সব বের করে নিলাম। ভেতরে শুধু শিরদাঁড়ার মোটা কাঁটা এবং বাহিরে মোটা চামড়া। এখন আমি মাছটি সুন্দর করে বেটে নিয়ে মশলা দিয়ে দেব আদা, গোলমরিচ, কালো এলাচের বিচি, লবণ, হলুদ, জিরা, ধনিয়া, রসুন বাটা, গুঁড়ামরিচ সব কিছু একত্রে বেটে নিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার সময় দিয়ে দেব একটু সরিষার তেল এবং বেকিং পাউডার। গোলমরিচ এবং কালো এলাচের বিচিটা দিয়েছি যাতে কোনো রকম গন্ধ না লাগে, না দিলেও চলে, সমস্যা নেই। সব কিছু যখন মিক্সড হয়ে যাবে তখন অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলবেন না। সব মিক্সড করা হয়ে গেলে আমরা ফিঙ্গার শেপ দিয়ে নেব। আমি যেভাবে সবগুলো একই সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে শেপ দিতে পারেন, কিংবা অন্য কোনো শেপ দিলে সেটা ফিশ ফিঙ্গার হবে না। চাইলে গোল চ্যাপ্টা করে শেপ দিতে পারেন, ওইটাকে ফিশ চপ বলা যাবে। এই ফিশ ফিঙ্গার গরম ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সঙ্গে খুবই মজা লাগে। যেসব ছোট বাচ্চারা মাছ খেতে চায় না কাটার ভয়ে, তাদেরকে এভাবে যে কোনো মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বা ফিশ চপ করে দিলে তাদের খাবারের রুচি বাড়বে। আর এই ফিশ ফিঙ্গারে পেঁয়াজ বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা ভালো লাগে, এই কারণে আমি বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে এটি নর্মাল ফ্রিজে রাখা যাবে 7 দিনের মতো। দেখুন সবগুলো একই মাপের কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিটের মতো নর্মাল করে নিয়ে আবার ওইগুলো তেলে ভাজতে পারেন। চলুন এখন তেলে ভাজার পালা। প্যানে তেল গরম করতে দেব। অবশ্যই তেলটা কুসুম গরম থাকবে এবং আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, ভেজে লাল করতে হবে। হাই হিটে ভাজলে ভেতরে সেদ্ধ হবে না, বাহিরে কালো হয়ে যাবে। আস্তে আস্তে ভেজে এভাবে লাল করে নিয়ে তুলে নেব। রেডি হয়ে গেল সহজেই ফিশ ফিঙ্গার। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।